মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনায় পুরো বিশ্বে চলছে অস্থিরতা। বিশেষ করে জ্বালানি খাতে এরই মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে আমদানি নির্ভর দেশগুলোতে। ব্যতিক্রম নয় বাংলাদেশও, কেননা দেশে ব্যবহৃত জ্বালানির প্রায় ৭০% আসে মধ্যপ্রাচ্য থেকে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানি প্রেক্ষাপট বিবেচনা করে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয় জ্বালানি সাশ্রয় সংক্রান্ত ১১ দফা নির্দেশনা। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। যাবতীয় আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে সাশ্রয়ী হতে বলা হয় জ্বালানি ব্যবহারে। জ্বালানি সংকট এড়াতে কতটা কার্যকর হবে সরকারের এমন উদ্যোগ, এমন প্রশ্নে এই পদক্ষেপকে ইতিবাচক বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের মতে সংকট কাটাতে বিকল্প উৎস নিয়ে ভাবতে হবে সরকারকে। এই মুহূর্তে টপ প্রায়োরিটি দিয়ে যতগুলা চুরি হচ্ছে, এই কোন এলাকায় হচ্ছে এবং ওখানে দরকার হলে তিতাসের লোক, পুলিশ, আর্মি, বিডিআর যা আছে সব দিয়ে এটাকে নামায় দেওয়া উচিত। সিঙ্গেল সোর্সের উপরে ডিপেন্ড করতে হয় না, একটু বেশি হলেও বিকল্প রাস্তা খোলা থাকা দরকার। টোটালি কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে এটা কিন্তু সব থেকে ভালো কাজটা সেটা হচ্ছে নিজস্ব উদ্যোগে। জ্বালানি সংকট নিরসনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারকে বিদ্যুৎ গ্যাসের অবৈধ সংযোগ ও চুরি রোধে কঠোর পদক্ষেপ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।